আবারও শুরু হলো ইরান ইসরায়েল যুদ্ধ। গেল বছরের ১২ দিনের বিধ্বংসী যুদ্ধের পর হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের বিস্ফোরণ। দখলদার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হঠাৎ করে ইরানে হামলা করে বসে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরে বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল। এদিকে ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা প্রি-এম্পটিভ অ্যাটাক বলছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তেহরানে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফাস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে প্রতিশোধ নিতে ইরানও কি হামলা চালাবে নাকি চুপ করে বসে থাকবে, এ ব্যাপারে খামেনির দেশ ইরান এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। এদিকে বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এসব বিমান মূলত কাতারের আল উদি বিমান ঘাঁটি, জর্ডানের মুনাফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহিনী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। পারস্য উপসাগরের তীরে ভিড়েছে মার্কিন রণতরী, যে রণতরীকে ঘিরে আবর্তিত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের হিসাব নিকাশ। এই অঞ্চল এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে, যাকে ঘিরে আমেরিকা বিশাল সামরিক জমায়েত ঘটিয়েছে। তাহলে ইরানের আকাশ সীমায় হামলা চালাতে কেন বারবার থমকে যাচ্ছে পেন্টাগন? সমর বিশেষজ্ঞদের দাবি, ইরানের আকাশে এখন কেবল ক্ষেপণাস্ত্র নয়, ফাঁদ পাতা হয়েছে এক অদৃশ্য জাল। ইরানের আকাশ সীমা কিভাবে পেন্টাগনের জন্য এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হলো, তেহরানে হামলার ছক কষতে গিয়ে কেন 10 বার ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে? বিশ্ব পরিস্থিতি যেন ক্রমেই উত্তপ্ত আগুন ছড়িয়ে দিচ্ছে, এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত অনিরাপদ ভবিষ্যতের দিকে। এই উত্তেজনার মাঝেই বারবার আলোচনায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, সিদ্ধান্ত আর আগ্রাসী অবস্থান বিশ্ব রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। মিস্টার ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চাইলে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করে দিতে পারেন। দ্বিতীয়বার ক্ষমতা এসেই দাম্ভিকতা দেখাতে শুরু করেন তিনি। ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে বারবার উদ্বুদ্ধ করে আসছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে দাঁড়িয়ে থাকা ইসরায়েল। আর ইসরায়েলের কথা যেন কোনোভাবেই ফেলতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে ফের ৩ দশকেরও বেশি সময় ধরে পারমাণবিক ইস্যুকে ঘিরে সার্বিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে যুদ্ধবাজ ইসরায়েল। সম্প্রতি ইরানের বিরুদ্ধে পরমাণুসহ এবার নতুন করে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধেও আমেরিকাকে কান পড়া দিচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটি। আর তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বর্তমান সরকারের পতন ঘটিয়ে মার্কিনীদের পছন্দের শাসন ব্যবস্থা বসাতে মরিয়া। সেই লক্ষ্য বাস্তবায়ন করতেই ইরানকে চেপে ধরতে যুদ্ধ নামক এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। ভারী ভারী সব যুদ্ধাস্ত্র দিয়ে
চারদিক থেকে ইরানের টুটি চেপে ধরার চেষ্টা। ইরানও ছাড়বার নয়, নিজের মতো করেই বিশ্ব মোড়লদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, যার ফলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যেখানে ইরানের বন্দরে শক্তিশালী বিস্ফোরণ এবং মার্কিন নৌবহরের উপস্থিতির কারণে সার্বিক পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। এমন ঘটনায় শান্ত পারস্য উপসাগরের জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। মধ্যপ্রাচ্য আবারও এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল হিসাব নিকাশ পুরো অঞ্চলকে আগুনের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে তেহরানের সুরক্ষা কবচ হিসাবে ওমান উপসাগরে উন্নত যুদ্ধ জাহাজ ও গোয়েন্দা বাহিনী মোতায়েন করেছে চীন। সামরিক ও আকাশ পথে ইলেকট্রনিক পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে এই বাহিনীর। এ ধরনের সমন্বিত মোতায়েন কোনো যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রতিরোধমূলক উপস্থিতির ইঙ্গিত দেয়। বলা যেতে পারে গভীর পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসাবেই ইরানের পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক হট স্পট ওমান সাগরকে নৌ জাহাজ এবং স্যাটেলাইটকে বেছে নিয়েছে চীন। আকাশের বুক চিরে গর্জে উঠেছে F-35 লাইটনিক। আকাশের রাজা বলা হয় যাকে। রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টিলথ প্রযুক্তির F-35 যুদ্ধ বিমান, সাথে পরমাণু বোমাবাহী দানবীয় B-52 বোমারু বিমান। কয়েক দশক ধরে এই বিমানগুলোই আমেরিকার অপ্রতিদ্বন্দ্বী সক্ষমতার প্রতীক। বিশ্বের যে কোনো প্রান্তে আধিপত্য বজায় রাখার মূল হাতিয়ার এই যুদ্ধ বিমানগুলো। এই দাপটি এখন তাদের জন্য বড় এক অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে, কারণ এই অজেয় সমরশক্তির সামনেই এখন চীনের তৈরি এক অদৃশ্য দেয়াল। গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে, ইরানকে ঢাল বানিয়ে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর যেটা ট্র্যাপ বা তথ্যের ফাঁদ পেতেছে গণচীন। সাগরের গভীরে হাইটেক সার্ভার এবং মহাকাশে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এক নিশ্ছিদ্র নেটওয়ার্ক। গোয়েন্দা তথ্য বলছে, ইরানের ভূখণ্ডে চীন স্থাপন করেছে এমন কিছু সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম যা আগে কখনো দেখা যায়নি। পারস্য উপসাগরের গভীরে রয়েছে শক্তিশালী সার্ভার, আর মহাকাশে 24 ঘন্টা নজর রাখছে চীনের লো অরবিট স্যাটেলাইট। লক্ষ্য একটাই, আমেরিকার হামলার মুহূর্তে তাদের যুদ্ধ বিমানের ডিজিটাল সিগনেচার চুরি করা। ইরানের আকাশ এখন আর কেবলই এক খোলা প্রান্তর নয়। রাশিয়ার অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা প্রযুক্তি এবং ইরানের নিজস্ব মিসাইল ভান্ডার এই আকাশকে রূপান্তর করেছে এক নো ফ্লাই জোনে। সমর বিশেষজ্ঞদের দাবি, S-400 শক্তিশালী রাডার এখন অনেক দূর থেকেই শনাক্ত করতে সক্ষম আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমানগুলোকে। তবে ইরানের আকাশ নিয়ে এবার খেলছে চীন। ইরানের আকাশে যেন মরণ ফাঁদ পেতেছে চীন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।